নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়ে ক্ষমতায় এসেছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, কিন্তু আদতে বদল নয়, বদলার রাজনীতি করছেন প্রধান উপদেষ্টা ইউনূস। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে এক এক করে মুজিবের সমস্ত স্মৃতি ডাস্টবিনে ফেলে দিচ্ছে তাঁর সরকার। এবার গদিচ্যুত শেখ হাসিনা এবং তার বোনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লেলিয়ে দিল অন্তর্বর্তী সরকার। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেচপা সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে হাসিনা ও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। এই তালিকায় রয়েছেন রেহানা ও তার মেয়ে টিউলিপি সিদ্দিকেও। এছাড়া প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সহ 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। চলতি বছরের জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা বিরোধী একাধিক অপরাধের মামলা আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলায় মোট 45 জনকে আসামি করা হয়। এদিকে গণহত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে হাসিনাকেও। তবে তার বিরুদ্ধে তদন্ত শেষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের পর 3 মাস দেশে লুকিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তাদের এমন কোনো তথ্য জানা ছিল না, জানলে তাকে গ্রেফতার করা হতো। তবে এখন গা ঢাকা দিয়ে রয়েছেন কাদের বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ঢাকা সূত্রে খবর, কাদের গত 8 নভেম্বর দেশ ছেড়ে চলে গেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।